হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদের সাথে একটি গল্প নিয়ে এসেছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকবেন। কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তো আজ আমি একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। তো ভিডিওটি রাম লক্ষ্মণের কাহিনী। তো মা কৌশল্যা ডেকে বললেন, বাবা রাম, লক্ষ্মণ, বাচ্চারা এদিকে এসো। তো দেখো, আজ মিথিলা থেকে কি সুন্দর একটি মিষ্টি আম এসেছে। একটাই আম আছে, তোমরা দুই ভাই মিলে খেয়ে নাও। রাম হেসে, না মা, আমি চাই এটা লক্ষ্মণ ভাই একাই খাক, ওর প্রিয় ফল এটা। আবদার করে, না দাদাভাই, তুমিও সাথে খাও, না হলে আমি একটুও আম মুখে দেব না। তুমি খেলে তবেই আমার পেট ভরবে। মা কৌশল্যা মনে মনে ধন্য যে এদের দুই ভাইয়ের প্রেম যেন কোনোদিন বিচ্ছেদ না হয়। রাম ক্লান্ত হয়ে বললেন, লক্ষ্মণ ভাই, তুমি সারাদিন আমার সেবায় ব্যস্ত ছিলে, তুমি কি কিছু খেয়েছো? তুমি একটু বিশ্রাম নাও। লক্ষ্মণ মিষ্টি হেসে নিজের হাতের ক্ষত লুকিয়ে, দাদাভাই, তোমার সেবা করাই তো আমার কাজ। দেখো দাদাভাই, আমি এই গভীর বন থেকে তোমার জন্য এই মিষ্টি ফলগুলো এনেছি, তুমি একটু খেলে আমি খুব খুশি হব। রাম লক্ষ্মণের হাত ধরে ফেলেন, বলেন যে, ভাই, তোমার হাতে রক্ত কেন? তুমি কি এই ফল আনতে গিয়ে হাতে আঘাত পেয়েছ? লক্ষ্মণের চোখে জল কিন্তু মুখে হাসি, বলেন, দাদাভাই, আমি তো তোমার জন্য বিষও পান করতে রাজি আছি। তো সামান্য একটু কাটা, তুমি যখন তৃপ্তি করে এই ফলগুলো খাবে, তখন আমার এই হাতের কাঁটাগুলো ভালো হয়ে যাবে। রাম লক্ষ্মণকে জড়িয়ে ধরে বলে, লক্ষ্মণ, তুমি আমার বুকের মণি, তোমাকে সবাই বলে তুমি আমার চোখের ছায়া। আমি জানি ভাই, তুমি না থাকলে এই রাম অসম্পূর্ণ থাকবে। রাম আর লক্ষ্মণের এই ভালোবাসা কেবল একটি গল্প নয়, এক ত্যাগের একটি উদাহরণ। আজকের যুগে যদি ভাই ভাইয়ের এরকম টান থাকতো, তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো, অযোধ্যার মতো সুন্দর লাগতো।